মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন। জন্মশতবার্ষিকী উপলক্ষে গঠিত 20 সদস্যের অ্যাডভাইজারি বৈঠক। নন্দনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে উপস্থিত ছিলেন কলাকুশলীরা। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন হবে 3 থেকে 6 সেপ্টেম্বর। 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়েও বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষরা। 3 থেকে 6 রাজ্য সরকার কর্মসূচি করছে। আজকে আমরা বিশিষ্ট সাংস্কৃতিক জগতে 100 জন মতো প্রমিনেন্ট ফিগার যাদের ডেকেছিলাম, প্রায় সকলেই এসেছে। মানে মিঠুনদা থেকে শুরু করে, সন্দীপ রায় থেকে শুরু করে, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, প্রসেনজিৎ দা থেকে শুরু করে, মুনমুন সেন থেকে শুরু করে, বাকি ছিল না কেউ, সবাই ছিল। আমাদের সেখানে ডিসকাশন হয়েছে, আমরা প্রোগ্রাম থ্রো করেছি, সকলের সাজেশন চাওয়া হয়েছে। নন্দনে একটা ক্যাম্প অফিস হবে, সেখানে সবাই সাজেশন দিতে পারবে। এছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারিরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে সাজেশন দেবেন, মন্ত্রী সাজেশনগুলো নেবে। খুব ভালো করে আমরা এই 4 দিন করব, তারপরে 1 বছরের প্ল্যান আমাদের হচ্ছে। এবার থেকে পশ্চিমবঙ্গ সরকার মহানায়কের জন্মদিন 3রা সেপ্টেম্বরই খুব জয়ফুল ইভেন্ট করবে, কালারফুল ইভেন্ট করবে প্রত্যেক বছরে। আর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ করা হবে। উত্তম কুমার মানে প্রকৃত অর্থে নায়কদের নায়ক, ওই জন্যই ওনাকে মহানায়ক বলা হয়। আর আমার মুখ্যমন্ত্রিত্বের সময়ে, আমার তথ্য সংস্কৃতি মন্ত্রিত্বের সময় তার 100 বর্ষ পালন করার সুযোগ আমি পেয়েছি। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব না। এবারে মাননীয় চিফ সেক্রেটারি দিল্লিতে ফিল্ম ডিভিশনের সঙ্গে কথা বলে ন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী এবারে চলচ্চিত্র উৎসব হচ্ছে 16ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর। এটা আমরা ন্যাশনাল এবং অন্য রাজ্যগুলোর সঙ্গে মিলিয়ে সুন্দর করে করছি। বাংলার সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক উত্তম কুমারের 100 বছর জন্মবার্ষিকী পূরণ হওয়া উপলক্ষে তথ্য সংস্কৃতি বিভাগ দ্বারা আয়োজিত 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান সারা শহর জুড়ে হতে চলেছে। আপনি আমার ডাকছিলেন, বলবো হ্যাঁ তোমায় ডাকছি, তুই কলকাতা কবে আসছিস? তা বললাম দাদা একটা পিকচার আছে, বলে তুই এসেই প্রথম কাজ করবি, আমার সাথে দেখা করবি। ওকে, গেলাম দাদার সাথে দেখা করতে। দাদা বললো তুই আমার বই করছিস। সে তো মানে সে উৎফুল্ল বোঝাতে পারবো না, যে উত্তম দা ডাইরেক্ট করবেন, আমি সে বই করব, কলঙ্কিনী কঙ্কাবতী। আর বললো শর্মিলা তোর হিরোইন। আবার ফ্রেন্ড হয়ে গেলাম। বলে আমি কাজ করব আপনার সাথে, শর্মিলা আমার হিরোইন? বলে মানে ডবল রোল, একটা আমার সাথে একটা তোর সাথে। এনিওয়েজ, এটা আর একটা খণ্ড। এত বড় একটা ইন্ডাস্ট্রি, তার প্রচুর জিনিস আছে, সেটা সত্যজিৎবাবু হতে পারেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, তাদের প্রচুর জিনিস একটা বড় মিউজিয়ামের মতন, আমরা একটা কালচারাল হাবের মতো, যেখানে একটা গেলে মানুষ আমাদের বাংলা সিনেমার এই যে 100 বছর আমরা কাটিয়েছি তার কিছু না কিছু স্মৃতি বা কিছু না কিছু মোমেন্টস তার মধ্যে, যেরকম বিদেশে গেলে না আমরা একটা জায়গায় গিয়ে দেখতে পারি ইতিহাসটা বেরিয়ে আসে, সেরকম একটা জায়গা পরিকল্পনা, সেটা অবশ্যই মহানায়ক উত্তম কুমারের নামে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।